কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো। মুক্তি মোনালিসাকে বলেন, কি বলবো বলো তো মোনালিসা, ওখানে ওরা আমে দুধে মিশে গেছে আর তুমি আটি হয়ে গড়াগড়ি খাচ্ছ। মোনালিসা বলেন, তুমি আমার কাটা খাইয়ে নুনের ছিটা দেবে বলে ফোন করেছ। এই কম্পাসে যেখানে থাকবে সেখানে আমার প্রাণের 12টা বাজবেই বাজবে। আজও সেম জিনিসটা হলো। মুক্তি বলেন, শোনো সেনাপতি তোমাকে একটা আইডিয়া দেবে, সেই আইডিয়া অনুযায়ী তুমি যদি কাজটা করে ফেলতে পারো তাহলে ওই সামান্য একটু ক্ষতি হবেই। মোনালিসা বলেন, কার সেটা? মুক্তি বলেন, তোমার। যদিও ক্ষতিটা সামান্য, তবে সামান্য ক্ষতি করেই তুমি কিন্তু কম্পাসের অনেক বড় ক্ষতি করে দিতে পারো মোনালিসা। এটা একবার ভেবে দেখো, সেটা একবার ভেবে দেখো। পার্মানেন্টলি তুমি বিহানের জীবনে ঢুকতে পারবে। শুরুতে তোমার একটু কষ্ট হবে, কিন্তু সেই কষ্টটা যদি সহ্য করে নিতে পারো তাহলে কিন্তু তুমি বিহানকে পাবে। তোমার যদি ইচ্ছা থাকে বলো, তাহলে আমার ছেলে সেনাপতি তোমাকে হেল্প করবে। মোনালিসা বলেন, কি করতে হবে বলো, বিহানকে পাওয়ার জন্য আমি সব করতে পারি। মোনালিসা কম্পাসকে বলেন, এই কম্পাসে দেখ না রে বিহান কেমন করছে, ওকে বল না হ্যাঁ বলতেই। কম্পাস বলেন, হ্যাঁ বলবো তো। আমার সামনে আমার বরকে তার গার্লফ্রেন্ডে বলছে তাকে নিয়ে ভ্যালেন্টাইন্স পার্টি করবে, ও আবার সেখানে আমাকেও ইনভাইট করবে। আমি সেখানে আমার বরকে রাজি করাবো না, তা আবার হয় নাকি? এই বিহান স্যার আপনি না হ্যাঁ বলে দিন, বুঝলেন? খুব মজা হবে কিন্তু। আরে আমার বরের সাথে তার গার্লফ্রেন্ড ভ্যালেন্টাইন্স ডেতে ভ্যালেন্টাইন খেলবে, কিন্তু আমি সেই পার্টিতে গিয়ে কি করব আমি সেটাই বুঝতে পারছি না, কিন্তু আমার মজা হবেই। আমি জানি এই প্রেমের প্যাটার্নটাই তো পুরো আলাদা। এ বাবা, আমি কি কিছু ভুল বললাম? ভিয়ান বলেন, আর ইউ ডিসগাস্টিং। কম্পাস বলেন, ভিয়ান স্যার শুনুন না, আপনাকে কিন্তু পার্টিতে যেতেই হবে। আমার খুব দেখার ইচ্ছা যে বউ থাকাকালীন গার্লফ্রেন্ডে কি করে তার বরের সঙ্গে ভ্যালেন্টাইন্স ডেতে পার্টিসিপেট করে, বুঝেছেন? এই যা চলে গেল। মোনা ম্যাডাম তুমি একদম চিন্তা করো না, ভিয়ান স্যার একদম সেজেগুজে রেডি হয়ে চলে যাবে, আর তুমিও সেজেগুজে চলে এসো, বুঝলে? কোনো অসুবিধা হবে না, পার্টিতে দেখা হবে, ওকে? আর আমরা সবাই একই পরিবারের, সমস্যা কোথায়? সেনাপতি কম্পাসকে বলেন, ওরে বাবা, এখানেও তুই গরিবদের ভগবান, গরিবদের রক্ষা করা তোর একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে না? ভালোই ভালোই বলছি, সামনে থেকে সরে যা। এই বাবুলালের ব্যবস্থা আজকে আমি করে দিচ্ছি। কম্পাস বলেন, বাবুলাল কাকাকে তুই করে বলার আগেই একবার ঠান্ডা মাথায় ভেবে নাও কার সামনে দাঁড়িয়ে থ্রেটটা দিচ্ছ। আমি যদি আরেকবার শুনি তুমি তুই করে বলছো বাবুলাল কাকাকেই, তাহলে আমার থেকে খারাপ কেউ আর হবে না। নোবেল হিলটপ কলেজের কথা মনে আছে? কেমন নাকামি সোবানি খাইয়েছিলাম তোমাদেরকেই, কি রকম কান্ডাকাটি শুরু করে দিয়েছিলে তোমরা। তোমরা অনেক চেষ্টা করেছো আমার ক্ষতি করার, হাত পা নিষ্পিস করতো তোমাদের, তাও কিচ্ছু করতে পারোনি। তোমাদের সব কটাকে ঘোল খাইয়ে ছেড়ে দিয়েছিলাম। তুমি কি চাও এই বাড়ির মধ্যেও তুমি ঘোল খেয়ে যাও? বাবুলাল কাকা যাকে এই বাড়ির প্রত্যেকটা লোক সম্মান করে,